গত পর্বে আমরা দেখেছি কিভাবে রেফারেন্স ইমেজ কালেক্ট করতে হয়। তো এই পর্বে আমরা দেখব সেই রেফারেন্স ইমেজগুলো কালেক্ট করার পরে সেগুলো কিভাবে আমরা লোগো ডিজাইনের জন্য আমরা ব্যবহার করতে পারি, সেই স্টেপগুলো আমরা এখন ধাপে ধাপে দেখব। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমি ইলাস্ট্রেটর সফটওয়্যারটি ওপেন করি। ইলাস্ট্রেটর সফটওয়্যার এখানে সবচেয়ে লেটেস্ট ভার্সন যেটা, সেই ভার্সনটি ব্যবহার করা হচ্ছে ইলাস্ট্রেটর সিসি 2019, অথবা আপনি যখন এরপরে যে কোনো ভার্সন ব্যবহার করতে পারেন, তবে লেটেস্ট ভার্সন ব্যবহার করাই সবচেয়ে ভালো। তো আমরা ইলাস্ট্রেটর সফটওয়্যারটি ওপেন করলাম এবং ফাইল মেনুতে যাই। নিউতে গিয়ে আমরা এখান থেকে পিক্সেল সিলেক্ট করে দেই, 1000 পিক্সেল 1000 পিক্সেল। আচ্ছা, এই ইলাস্ট্রেটর আমরা কাজ করার আগে আরেকটা বিষয় বলে রাখি, সেটা হচ্ছে আমরা কিন্তু ইলাস্ট্রেটরের বেসিক যে টুলস, যেই সেটিংস, সেগুলো সম্পর্কে আলোচনা করব না, কারণ আমাদের ইলাস্ট্রেটর কোর্সে আমরা এই বিষয়গুলো ডিটেলস আলোচনা করেছি। তো আপনি যদি ইলাস্ট্রেটরে পুরোপুরি নতুন হয়ে থাকেন, তাহলে আমার পরামর্শ থাকবে অবশ্যই আগে ইলাস্ট্রেটর কোর্সটি দেখে শেষ করবেন, প্র্যাকটিস করে শেষ করবেন, তারপর লোগো ডিজাইন কোর্সটি আপনি অনুসরণ করবেন। না হলে অনেক কিছুই আপনার বুঝতে সমস্যা হবে। তাই আগে ইলাস্ট্রেটর কোর্সটি দেখুন, তারপর লোগো ডিজাইন কোর্সটি দেখুন। তো যাই হোক, এখান থেকে আমরা 1000 পিক্সেল হাইট উইথ দিলাম এবং এখানে অবশ্যই পিক্সেল সিলেক্ট করে থাকতে হবে। অ্যাডভান্স অপশন থেকে কালার মোড সিএমওয়াইকে কালার দিতে হবে, যদিও এটা প্রিন্টের জন্য আমরা করব তাও না, তবে প্রিন্টের জন্য আমরা ধরে নিয়ে আমরা এই লোগোটি ডিজাইন করব, তাই সিএমওয়াইকেই করব। আরজিবি না করে আমরা সিএমওয়াইকে কালার দিয়ে করব। এখানে 300 পিপিআই দিলে ভালো, তারপর ক্রিয়েট। তো আমরা ডকুমেন্ট ওপেন করলাম এবং তৈরি হয়ে গেল। এবার আমরা রেফারেন্স ইমেজগুলো এখানে নিয়ে আসব। তো এটার জন্য আমি রেফারেন্স ফোল্ডারটি আমি ওপেন করি। এই হচ্ছে আমাদের রেফারেন্স ফোল্ডার। তো এখান থেকে আমরা যে ইমেজগুলো দরকার সেগুলো নিয়ে আসব। তো প্রথমে আমরা এই ইমেজটি আমরা এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করি। তো এটা হচ্ছে আমার আর্টবোর্ড। তো আমরা আর্টবোর্ডে হচ্ছে ফাইনাল লোগোটার কাজ করব, আর এর বাহিরে হচ্ছে আমরা এই রেফারেন্স ইমেজগুলো রেখে আমরা কাজ করব। তো এটা আমি রাখলাম, সাপোজ এটা যেই সাইজ আছে তাই থাকলো। এখানে ক্লিক করে আমি এটা এমবেড করে দিতে পারি, তাহলে আর এটা মানে এটার সাথে মার্জ হয়ে গেল এই প্রজেক্টে। তো আমি এবার জুম করি। তো এখান থেকে আমরা যেটা করব, এই যে দেখুন কি চমৎকার কালার, আমরা এখান থেকে কালার প্যানেল তৈরি করব বা কালার কালেক্ট করব। তো এটার জন্য আমি এখানে চলে যাই, এখান থেকে এলিপস টুলের সাহায্যে আমি একটি সার্কেল তৈরি করি, এলিপস তৈরি করি। এবার এখান থেকে আমি আই ড্রপার টুল দিয়ে আমরা এই কালারটি সিলেক্ট করি। আই ড্রপার ক্লিক করার পরে আপনার ইলাস্ট্রেটর সফটওয়্যারটি এই সেটিংসটি চেক করে নেবেন। আমি এখানে ডাবল ক্লিক করলাম, এরকম আই ড্রপার অপশন এই বক্সটি আসলো। তো এখানে অনেক সময় অ্যাপিয়ারেন্স অপশনটি চেক করা থাকে, তো অবশ্যই এটি আনচেক করে দিবেন এবং এই দুটি আনচেক করে তারপরে আপনি কাজ করবেন, তাহলে কাজ করতে সুবিধা হবে। নাহলে শিফট ক্লিক করে এগুলো আপনার সিলেক্ট করতে হবে, যেটা একটা ঝামেলাপূর্ণ কাজ। তো দুইটাই আমি সিলেক্ট করে আমি আনচেক করে দিলাম, এটা চেক করে দিলাম। তো এবার এটাকে আমি ডুপ্লিকেট করি, এই সার্কেলটিকে আমি ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট অল চেপে আমি ডুপ্লিকেট করছি এবং শিফট চেপে এটা প্রপোর্শনটা ঠিক রাখছি। তারপর কন্ট্রোল ডি চেপে আমি আরও 5টা তৈরি করলাম, একসাথে 5টা সার্কেল তৈরি করে ফেললাম। এবার এই 5টাতে 5টা কালার দেব। তো এটা সিলেক্ট করলাম। এবার আইড্রপাল টুল সিলেক্ট করে আমি এখান থেকে ভিন্ন কোনো কালার নিব। তো এখান থেকে আরও অনেকগুলো কালার আছে, কি কি কালার নেওয়া যেতে পারে। এখান থেকে আমি এই কালারটা নিতে পারি। তারপর আবার এখানে কন্ট্রোল চেপে আমি এই সিলেকশন টুলটা নিয়ে আসি, কন্ট্রোল ছেড়ে দিলে আবার আইড্রপারে চলে আসবে। তারপর আমি এখান থেকে এই ডার্ক কালারটা নিয়ে আসি। তারপর আবার কন্ট্রোল চেপে এখানে ক্লিক করি, এই কালারটা নিতে পারি। তারপর এখানে একটা ব্লুইশ একটা কালার রয়েছে, সেই কালারটা আমরা নিলাম। তো এই 5টি কালার আমরা কালেক্ট করে নিলাম। তো এখানে আমরা এই ইয়েলো কালারটা নিলাম, যেটা খুবই চমৎকার। এবার আবার আবার আরও যেই ইমেজগুলো রয়েছে সেগুলো আমরা দেখি। এটি আমরা অলরেডি নিয়েছি। এবার এই টপ সানসেট, এটি আমরা এখন ইলাস্ট্রেটর ওপেন করব। নিয়ে আসলাম, এটাকে রিসাইজ করি, অল্ট শিফট চেপে আমি এটাকে রিসাইজ করলাম, অর্থাৎ একই সমান সাইজে রাখলাম যাতে কাজ করতে সুবিধা হয়। তো এরপরে এই সার্কেলগুলো আমরা ডুপ্লিকেট করি। এখানে একটা ক্লিক করলাম, শিফট ক্লিক শিফট ক্লিক শিফট ক্লিক শিফট ক্লিক, অল চেপে আমি এটা আবার ডুপ্লিকেট করে এই পাশে নিয়ে আসলাম। এটি এখন রাইট ক্লিক করে অ্যারেঞ্জ ব্রিং টু ফ্রন্ট, মানে সামনে নিয়ে আসলাম।
আর এটি আবার এমবেড করে দিই। আচ্ছা, এবার আবার আগের মতো আমরা কালার পিকার টুল দিয়ে কালারগুলো সিলেক্ট করব। এই যে এখানে দেখুন একটা ইয়েলো কালার রয়েছে, এখানে ক্লিক করে এই কালারটা নিলাম, কন্ট্রোল চেপে এটা সিলেক্ট করলাম। তারপর এই যে এখানে হালকা রেডিশ ব্লু, রেডিশ এবং ইয়েলোর সংমিশ্রণ, এটা একটা নিলাম। তারপর এখান থেকে এই কালারটা নিলাম, এই কালারটা আমরা নিই, এটা খুব সুন্দর এবং চমৎকার কালার দিচ্ছে। এখান থেকে আমরা আবার ব্ল্যাক, এখানে ব্ল্যাকের ছড়াছড়ি, ডেফিনেটলি ব্ল্যাক কালার নিব। এখান থেকে এই কালারটা আমরা নিতে পারি। তো আমরা দেখতেই পাচ্ছি 5টি কালার তৈরি হয়ে গেছে। তো এবার আমরা আবার অন্য আরেকটি ইমেজ ওপেন করব। আমরা এই দুটি ইমেজ কালেক্ট করলাম, হিল ভিউ এবং এটা। তারপরে আমরা যেটা করতে পারি, এই ইমেজটি আমরা সানরাইজ, এই ইমেজটি আমরা এখন এখানে ইম্পোর্ট করব। তো এটা আমি এখানে নিয়ে আসলাম, এটা বেশ ছোট দেখাচ্ছে। আমি স্পেস বার চেপে এটি মুভ করলাম। এবার অল্ট এবং শিফট চেপে আমি এটিকে বড় করছি। যাতে অন্যগুলোর মতো অন্যগুলোর কাছাকাছি হয়। তো এটাকে বড় করলাম, আবার এটাকে এমবেড করে ফেলি। তো এবার এখান থেকে আমরা এই শেপটা আমরা চুজ করব। যেহেতু এটা একটি মাউন্টেন রিলেটেড এবং ট্যুরিস্ট এক্সপ্লোরিং, এই স্নো, এই বিষয়গুলো রয়েছে, তো আমরা এই শেপটা থেকে আমরা লোগোটার ইন্সপিরেশন নিতে পারি। এখানে যে টপ ভিউটা রয়েছে সেটা আমরা ইউজ করতে পারি। তো এখানে আমরা পেন টুল সিলেক্ট করি, তারপর এখানে যাই, আমরা একটা, এবার শিফট চেপে আমি এখানে আরেকটা ক্লিক করি। আমরা একটা পিরামিডের মতো, এই পিরামিডের মতো আমরা একটা তৈরি করলাম। তো এই পিরামিডে আমরা দেখতে পাচ্ছি এই পিরামিডকে অর্ধেক করব। তো এটা অনেকভাবেই করা যায়, তো সহজ পদ্ধতিতে আমরা করি। পেন টুল দিয়ে এটার বরাবর এটার চেয়ে একটু উপরে ক্লিক করি, তারপর এখানে শিফট ক্লিক করে ইন্টারসেক্টে ক্লিক করি, ইন্টারসেক্ট নাই। তো এবার এটা আমি সিলেক্ট করি। এটা এখানে কিন্তু একটু কারেকশন হবে, আমি কন্ট্রোল প্লাস চেপে জুম করি। এই মাথাটিকে আমরা ঠিক এটার বরাবর আমি নিয়ে আসব। এবার এটা কালার চেঞ্জ করলেই আমরা দেখতে পাবো যে এটি অন্য হয়ে গেছে। তো এটি আমরা ডিলিট করে দিই, এটি প্রয়োজন নেই। এবার এটিকে আমরা ডুপ্লিকেট রিফ্লেক্ট করব। সিলেক্ট থেকে, সরি, ট্রান্সফর্ম থেকে আমরা যদি রিফ্লেক্টে যাই, এখানে আমরা দেখতে পাবো যে রিফ্লেক্ট অপশন রয়েছে। এখানে ভার্টিক্যাল সিলেক্ট করে দিব, তারপর আমরা কপি করব, আগেরটিও থাকবে, নতুন একটা তৈরি হবে। আমরা কপি অপশনে ক্লিক করে দিলাম। তো এটা হয়ে গেল। এবার এটিকে আমি মুভ করি, শিফট চেপে আমি এবার এটি মুভ করলাম। এই তো আমাদের দুটি, একটি পিরামিডের দুটি ভার্সন হয়ে গেল। এবার আমরা এটার কালার সিলেক্ট করব। কালার এখান থেকে আমরা সিলেক্ট করতে পারি, সাপোজ এই কালারটা আমরা নিতে পারি, এটা আমরা নিলাম। আর এটার কালারটা আমরা নিতে পারি, সাপোজ এখান থেকে আমি নিলাম। তো যাই হোক, এটা আমরা নিলাম। তবে এখানে দেখুন একটা বিষয়, এই ছবিগুলো, দুইটা তিনটা ছবির ভিতরে দেখুন এই ইয়েলো কালার যেটা, সেটা কিন্তু অনেকটা ম্যাচ করছে, মানে দুইটা ছবিতেই আছে, ইভেন এখানেও আছে, পুরোপুরি নেই। তো এখান থেকে আমরা ইয়েলো কালারটা নিতে পারি। আর এখানেও ব্ল্যাক যে কালারটা রয়েছে সেটাও কমন, তো আমরা এটাও ব্ল্যাক কালারটা ইউজ করতে পারি, এখানেও রয়েছে। তো এটাই করি। তো এখান থেকে যাই, এই কালারটা আমি নিলাম। আর এইখানে যে ব্ল্যাকটা, সেটা আমি এখান থেকে এই কালারটা নিলাম। তো আমাদের আমরা তৈরি করলাম। এবার আর একটা জিনিস খেয়াল করি, এখানে যে চারটা, সেটা আমরা এখন তৈরি করব। ঠিক এটার বরাবর আমরা রাখি, অল্ট শিফট চেপে আমরা একটা চার তৈরি করলাম। এবার এখানে যাই, কালারটা আমরা এখান থেকেই নিই। তো আমরা কিন্তু একটা পিরামিডের মতো এবং চমৎকার দেখতে কিন্তু এখনই বেশ চমৎকার লাগছে। তো এবার এটার উপর আমরা কাজ করব। এটা আমরা পেন টুলে যাই, পেন টুলে গিয়ে আমরা এখানে ক্লিক করি,
তারপরে এখানে আমরা একটা অন্যরকম একটা কালার এখানে অ্যাপ্লাই করলাম। সাদা দিয়েছি, তাও কিন্তু সুন্দর লাগছে। তো এবার এটাকে আমরা কালারটা চেঞ্জ করে সাদা দিব না, আমরা এবার এই কালারটা পিক করতে পারি, বা এই কালারটাও নিতে পারি। আমরা এই কালারটাই রাখি, এখানে যে কালারটা রয়েছে হয়তো এই কালারটাই। দেখুন এখন কিন্তু একটা পাহাড়ের মতো লাগছে। প্রয়োজনে আমরা একটু মডিফাইও করতে পারি। তো আমরা কিন্তু অনেকটাই একটা চমৎকার লোগো তৈরি করে ফেলেছি। প্রয়োজনে আমরা আবার আরও মডিফাই করে দেব। এবার আমরা যেটা করব, একটা পিন তৈরি করব। আমরা যেহেতু লোকেশন, তো পিনের জন্য আমরা রেফারেন্স ইমেজে এই ইমেজটা পেয়েছি ম্যাপের। এই যে দেখুন পিন, এই পিন আমরা এই লোগোতে অ্যাপ্লাই করব। তো এটা এখানে নিয়ে আসতে পারি। সাপোজ এটাকে আমি ড্রাগ করে ঠিক এই বরাবর নিয়ে আসলাম। তো এবার পিন, গুগল পিনটা আমরা খেয়াল করি। গুগল পিন আমরা দেখি, আমি এখানে গুগল পিন লিখে সার্চ করছি। এই যে দেখুন গুগল পিনের আমরা বিভিন্ন চিত্রটি দেখতে পাচ্ছি। ইমেজে যদি যাই তাহলে এই পরিচিত এই পিনটি আমরা দেখতে পাচ্ছি। তো আমরাও ঠিক এই লোগোতে এরকম পিন আমরা ব্যবহার করতে পারি। এটা ইলাস্ট্রেটর দিয়ে খুব সহজেই তৈরি করা যাবে। তো আমরা একটু ভিন্নভাবে আমরা এটি তৈরি করব। আমরা একটা সার্কেল নিই এলিপস টুলের সাহায্যে। এটা একটা সার্কেল নিলাম। তারপর আমরা আরেকটা রেক্টেঙ্গল টুলের সাহায্যে আরেকটা আমরা এই সেন্টার বরাবর, এখানে যদি জুম করি কন্ট্রোল প্লাস চেপে, অল্ট শিফট চেপে আমি একটু বড় সার্কেলের চেয়ে একটু বড় আমরা রেক্টেঙ্গল নিলাম। এটার কালার সেমই থাকুক। তারপর আমি এটাকে রোটেট করে শিফট চেপে রোটেট করব। রোটেট করে আমরা এভাবে নিয়ে আসলাম। এবার এটিকে ড্রাগ করে শিফট চেপে আমি ড্রাগ করে এটা নিচে নিয়ে আসি। এবার এই যে এই পোর্শনগুলো আমরা অল্ট শিফট চেপে আমি এটাকে এই পোর্শন বরাবর নিয়ে আসলাম। এখানে একটু বাড়তি রয়েছে, এটা আমরা ঠিক করব। এখান থেকে গিয়ে আমি এটিকে ড্রাগ করে এই বরাবর নিয়ে আসলাম, ড্রাগ করে এই বরাবর নিয়ে আসলাম। এবার ডিসিলেক্ট করে দিই। দেখুন এটা কিন্তু চমৎকারভাবে একটা পিনের মতো তৈরি হয়ে গেল। প্রয়োজনে এটাকে আরেকটু অন্যভাবেও অ্যাড করা যায়। এটা হচ্ছে আমরা যদি পেন টুলে যাই, এখানে ক্লিক করলাম, তারপর এই ইন্টারসেক্ট বরাবর আমরা আরেকটা এই দেখুন আমরা কিন্তু চমৎকার একটা পিন তৈরি করে ফেললাম। এবার এর মাঝখানে আমি আরেকটা এলিপস টুলের সাহায্যে আরেকটা এবার এটাকে আমরা অন্য একটা কালার দেব। মাঝখানে একটা আমরা এই ফটোশপে এই ব্যাকগ্রাউন্ডটা নিতে পারি, সেন্টার বরাবর রাখলাম। দেখুন আমরা কিন্তু আমাদের কাঙ্ক্ষিত সেই পিনটি তৈরি করে ফেললাম।
তো এই পর্যন্ত আমরা বেশ কিছু প্রজেক্ট করলাম। এই পর্যন্ত আমরা একটা লোগো করলাম, লোগোর শেপ তৈরি করার চেষ্টা করলাম, একটা পিন তৈরি করলাম। তো আগামী পর্বে আমরা বাকি যে পার্টগুলো রয়েছে সেটি করব। সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।